হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি বলে, তুই যে এত ভালো, নিজের আগেও অন্যের কথা ভাবিস, সেটা আমি কখনো ভুলবো না। আমি কখনোই তোকে বলবো না যে তুই চাস না মায়ের স্মৃতি ফিরে আসুক। আমিও ভাবি মায়ের স্মৃতি ফিরে এলে কি হবে। তোর প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাই না। কথা বলে এসব ছেড়ে দিন, আমাদের কিছু করতে হবে। কায়দা কানুনে সবাইকে ডাকি, এমন কিছু করতে হবে যাতে মায়ের স্মৃতি ফিরে আসে। তারপর এভি কথাকে থ্যাংক ইউ বললে কথা বলে, আপনিই তো বলেন বন্ধুত্বের মধ্যে কোনো ধন্যবাদ নয়। দিকে চিত্রা আড়াল থেকে সব শোনে। আর মা আনন্দের কাছে কথা এলে তারপরে ঋতুও আসে। কথা ঋতুকে সব বললে ঋতু বলে, তোর কি হবে? কথা বলে সেসব ছাড়। তারপর সে পিপিয়াকেও সব কিছু বলে। পিপিয়া বলে, আমি সবসময় আছি তোমাদের সাহায্য করার জন্য। এদিকে কথা এভির মাকে ওষুধ দিতে গেলে এভির মা একটা সুন্দর চাদর বানিয়ে দেয় কথাকে। আর চিত্রা আড়াল থেকে দেখে আর বলে, এবারে ওষুধটা আমি বদলে দেব সময় করে। এদিকে এভির রুমে কায়দা কানুনের মেম্বাররা সবাই আসে। তারা প্ল্যান করতে থাকে কিভাবে এমন কিছু সিন রিক্রিয়েট করবে যা দেখে এভির মায়ের সব কিছু মনে পড়ে যায়। তারপর এভি একটা রেসিপির দেখে যে রেসিপিটা তার মা বেশি বানাতো। তারপর বলে একজনই সাহায্য করতে পারে, মিস্টার সমীর গুহ। তারপর সে তার বাবার কাছে যায় আর যেরকমভাবে তাকে মেরুদণ্ডহীন বলে বা যাই কিছু বলে সেইভাবেই তার বাবাকে সম্বোধন করে। যেহেতু তার বাবা কিছুই বলে না, চুপ করে থাকে। এভি বলে, আমি জানতাম আমার এখানে আসাটাই বেকার। আমি ছোটবেলায় দেখেছি পর্দার আড়াল থেকে আমার মায়ের সমস্ত জিনিস পুড়িয়ে ফেলেছেন আপনারা, তাও যে আমি কেন এলাম। এদিকে কথা এসে তার পাচক মশাইয়ের রাগ শান্ত করে। তারপর বলে, বাবা চুপ করে আছেন, হয়তো মনে করছেন এত স্মৃতি কিছু না কিছু তো মনে থাকবেই। উনি তো একবারও বলেননি যে উনি কিছু বলবেন না। তারপর কথা তার বাবাকে রিকোয়েস্ট করলে তার বাবা একটা শাড়ি বের করে আলমারি থেকে আর বলে, এটা আমি অনেক যত্নে আগলে রেখেছি, এই একটা স্মৃতি আমার কাছে আছে, তোমরা এটা ব্যবহার করো কোনো কাজে লাগলে, আর তারপর আমায় ফিরিয়ে দিয়ে যেও। আর এই যে এভির মায়ের শাড়িটা তার বাবা এত যত্নে রেখেছে, এটা দেখে এভির মনটাও গলে যায়। সে তার বাবাকে থ্যাংক ইউ বলে, অবশ্য অবাক হয় তার বাবা এত যত্ন করে শাড়িটা রেখেছে বলে। এদিকে কথা মনে মনে ভাবে যে বাবা ছেলের সম্পর্কটাও এইভাবেই যেন ঠিক হয়ে যায়। আর আগামী পর্বে দেখবেন তারা রান্নাঘরে গিয়ে একটা সিন রিক্রিয়েট করে। আর মায়ের শাড়িটা পরে পিপিয়া আর একটা পুরনো গান করে যেটা তার মা গাইতো। তারপরে গান গাইতে গাইতে অবশ্য এভির মায়েরও গানটা মনে পড়ে যায় আর সে এভিকে এসে জড়িয়ে ধরে আর চিত্রা ভয় পেয়ে যায় এর পরে কী হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।